আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেন? অনেকেই বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু নূরকে সৃষ্টি করেছেন। এই হাদিসটা জাল, একেবারে ভিত্তিহীন। যারা মুহাক্কিক ছিলেন, হাদিস বিশারক, ওনারা এই হাদিসটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যেটা বানোয়াট ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে কি পাওয়া যায়? আউয়ালু মা খালাকাল্লাহু কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। এরপরে বলছেন যে তুমি লেখো, যা হবে সব লেখো। কিছু কিছু বর্ণনাতে পাওয়া যায় আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশকে সর্বপ্রথম সৃষ্টি করছে। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করছে। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম এই তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে কলম, কিংবা আরশ, কিংবা পানি। বেশিরভাগ মতে আছে যে আরশ কিংবা কলম, এই দুইটা বেশিরভাগ সম্ভাবনা বেশি, কিন্তু এই তিনটার বর্ণনা আছে, আরশ, কলম, পানি। আল্লাহর সর্বপ্রথম সৃষ্টির মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা বা এই তিনোটাই। কিন্তু এই যে মিথ্যা বানোয়াট কথাটা সমাজে এমনভাবে প্রচলন আছে, সবাই কম বেশ জানে। তো সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছে, এটা একটা জাল হাদিস। এটা নবীর প্রতি ভালোবাসা না। নবীর প্রতি মিথ্যাচার করে নবীকে ভালোবাসা যায় না। নবীর প্রতি মিথ্যাচার করে নবীকে ভালোবাসা যায় না। এটা নবীর প্রতি মিথ্যা অপবাদ, বাড়াবাড়ি। আমরা আমরা বাড়াবাড়িও করবো না, সারাসারিও করবো না, আমরা মধ্যমপন্থী থাকবো। নবীর প্রতি মিথ্যা অপবাদ দিয়ে কখনো নবীকে ভালোবাসা যায় না, সুন্নি হওয়া যায় না। সুন্নি হওয়া যায় নবী যেটা বলছে, করতে বলছেন সেটা করে নবীকে ভালোবাসতে হয়। নবীর নবীর উপরে মিথ্যাচার করে নবীকে কখনো ভালোবাসা যায় না।